আরও মার খাবে যদি না ভোট দেয়। আমি বলে দিলাম আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা অনেক মিলে যাচ্ছে। যত পুরাতন ভিডিও দেখবে আপনারা দেখবেন পেজাত আব্বাস সিদ্দিকী ভাইজানের পুরাতন ভিডিওগুলো, যে কটা কথা আমি বলেছে কিন্তু সব কটা কথা কিন্তু মিলে গেছে। এই মাস 6 আগে একটা কথা বলেছিল যে মুসলমানরা মরে গেলে মাটি দেওয়ার জায়গা হবে না। সত্যি তাই হচ্ছে এই ওয়াকফ বিল পাস হওয়ার পরে, সেটাই হলো। আবার মিলে গেল পেজাত আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা। আমাদের প্রিয় নবী বলে গেছেন, ফিলিস্তিনের বাইরে যারা থাকবে তাদের ঈমান থাকবে না, শুধু ঈমান থাকবে ফিলিস্তিনদের। হ্যাঁ, আজ আমাদের নবীজির কথা মিলে গেল। সত্যিই তো, আজ যারা ফিলিস্তিনের বাইরে তাদের ঈমান নেই। যেমন আমাদের পশ্চিমবাংলায় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যখন রাজনীতির ময়দানে নেমেছিল এই বিজেপিকে হারানোর জন্য, তখন আমার কমের মানুষরা কিন্তু তার বিরোধিতা করেছিল। সবথেকে বেশি আমার কমের মানুষরা তাকে নোংরা ভাষায় গালাগালি করেছিল। এই আব্বাস সিদ্দিকী কেন রাজনীতি করবে? সে তো একটা পীরজাদা কেন রাজনীতি করতে আসবে? সে তো জলসা করবে, এমনটা দর্শক বলেছিল। আজ আমি বলবো তোরা মর। আজ যখন আব্বাস সিদ্দিকী বলেছিল যে আমাকে সাপোর্ট কর সব, আজ যখন আমার কমের মানুষরা যখন বিপদে ছিল সেই টাইমটায় আব্বাস সিদ্দিকী বলেছিল যে আমাকে সাপোর্ট করুন, কেউ কিন্তু সাপোর্ট তাকে করেনি, উল্টে তাকে গালাগালি দিয়েছিল। আজ ওয়াকফ বিল পাস হয়ে গেল। উত্তরপ্রদেশে কী হাল্লা হচ্ছে, সেখানে মুসলমানদের ঘরবাড়ি, মাদ্রাসা, মসজিদ, কবরস্থানের চারিদিকে কিন্তু বুলডোজার চলছে। আজ বাঁচা, তোরা কী করছিস? এখনও সময় আছে, 2026 আসছে ইলেকশন, এমএলএ ভোট। কেউ যদি মনে করে যে আমার টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে, কেউ যদি মনে করে যে আমি আব্বাস সিদ্দিকীকে সাপোর্ট করলে আমার টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে, কেউ যদি মনে করে যে আমি আব্বাস সিদ্দিকীকে সাপোর্ট করলে আমি যত উঁচু পদে আছি সেখানে আর থাকবো না, কেউ যদি এরকম চিন্তা ভাবনা করে, আমি মনে করব তাদের ঈমান নেই। যদি মাথা উঁচু করে বাঁচতে চাও তাহলে 2026-এ নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, আইএসএফকে সাপোর্ট করুন যদি মাথা উঁচু করে বাঁচতে চান। আজকে যারা অন্য দল করে তাদের দলের নেতা নেত্রীরা, এমপিরা, এমএলএরা এই ওয়াকফ নিয়ে কজন মুখ খুলেছে আমি জানতে চাই? খুলেছে কি? আজ যখন ওয়াকফ নিয়ে রাস্তায় প্রতিবাদ হচ্ছে তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করছে। বুঝতে পারছো না এই বাংলার মুসলমান তোমরা কি চাও? টাকা চাও? টাকা আগে না ঈমান আগে? আজ যখন মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে তখন আন্দোলন করছে যারা, এই আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ। এই পুলিশ লাঠিচার্জটা করছে নিজের মতে অর্ডার আছে বলে, ওই জন্য পুলিশ লাঠিচার্জ করছে, মাথা ফাটিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন না এই বাংলার মুসলমান ঈমান কিন্তু থাকবে না। আমাদের নবীজি কিন্তু বলে গেছে, ফিলিস্তিনের বাইরে যারা থাকবে তাদের ঈমান থাকবে না। আজ সত্যিই মিলে যাচ্ছে আমাদের নবীজির কথা। সত্যি আমাদের বাংলার মুসলমানদের ঈমান নেই। ঈমান আজ কিন্তু কত কার ঈমান আছে এই বোঝা যাচ্ছে। আজ আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করুন। আজ এসে গেছে সেই দিন। অন্যান্য দল ছাড়ুন, আজ মুসলমানদের সব জায়গায় কিন্তু মার খেতে হচ্ছে। আজ এই সময় এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। যখন আমাদের লিডার তৈরি হয়েছে আমরা নিশ্চয়ই 2026-এ তাকে ভোট দেবো। প্রত্যেকটা রাজনৈতিক দলকে, যারা খাস করে আমার কমের মানুষদেরকে আমি বলছি, এতে কার গা জ্বলবে কি লুঙ্গি জ্বলবে ওটা আমি দেখব না। আমি আমার কমের মানুষদেরকে একটি SMS দিলাম, যদি বাঁচতে চাও তাহলে নওশাদ সিদ্দিক, আব্বাস সিদ্দিকী ভাইজানকে, আইএসএফকে ভোটটা দিতে হবে। বাংলার জমিনে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে 2026-এ, নাহলে এই মুসলমানরা আরও মার খাবে যদি না ভোট দেয়। আমি বলে দিলাম আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা অনেক মিলে যাচ্ছে। যত পুরাতন ভিডিও দেখবে আপনারা দেখবেন পেজাত আব্বাস সিদ্দিকী ভাইজানের পুরাতন ভিডিওগুলো, যে কটা কথা আমি বলেছে কিন্তু সব কটা কথা কিন্তু মিলে গেছে। এই মাস 6 আগে একটা কথা বলেছিল
যে মুসলমানরা মরে গেলে মাটি দেওয়ার জায়গা হবে না। সত্যি তাই হচ্ছে এই ওয়াকফ বিল পাশ হওয়ার পরে। সেটাই হলো, আবার মিলে গেল পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা। এই কবরস্থানের উপরে বুলডোজার চালাচ্ছে। আজ এগুলো দেখে কি আমরা মুসলমানদেরকে সাপোর্ট করতে পারছি না? মেন ইমান নিয়ে ছেলে খেলা করছে মুসলমানরা। টাকার পেছনে ছুটছে, পাওয়ারের পেছনে ছুটছে এই মুসলমানরা। সব জায়গায় মাথা গলায় মুসলমান, মার খায় মুসলমান, আর মারেও মুসলমান। মুসলমানদের স্বভাব বিশাল খারাপ। এই 2026-এ আমি বলবো আমার কমের মানুষদেরকে পিরজাদা আব্বাস সিদ্দিকী, পিরজাদা নওশাদ সিদ্দিকী, আইএসএফকে সাপোর্ট করুন। এই বলে দর্শক বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম। এই ভিডিওটি শেয়ার করতে আপনারা ভুলবেন না।